জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, মৌনী অমাবস্যা হিন্দু ধর্মের এমন এক মহাপবিত্র তিথি, যে তিথির মাহাত্ম্য শাস্ত্র, পুরাণ ও লোকাচারে বারবার উল্লেখ করা হয়েছে। এই দিনে ভক্তরা মৌনব্রত পালন করে গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করেন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে নিজের আত্মাকে শুদ্ধ করার চেষ্টা করেন। বিশ্বাস করা হয় মৌনী অমাবস্যায় মানুষের মন, বাক্য ও কর্ম এই তিনের ওপরই সংযম রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে এই দিনে খাদ্য গ্রহণের ক্ষেত্রে সামান্য ভুলও মারাত্মক ফল ডেকে আনতে পারে। শাস্ত্রমতে মৌনী অমাবস্যায় যেসব খাবার আমরা গ্রহণ করি তার সরাসরি প্রভাব পড়ে আমাদের পুণ্য, স্বাস্থ্য ও ভাগ্যের ওপর। এই তিথিতে তামসিক ও অশুদ্ধ খাদ্য গ্রহণ করলে শুধু ব্রতের ফল নষ্টই হয় না, বরং জীবনে অশান্তি, আর্থিক সমস্যা ও মানসিক ক্লেশ পর্যন্ত দেখা দিতে পারে বলে বিশ্বাস করা হয়। তাই পূর্বপুরুষেরা এই দিনে কিছু নির্দিষ্ট খাবার ভুলেও গ্রহণ করতে নিষেধ করেছেন এবং পরিবর্তে সাত্ত্বিক আহার ও উপবাসের উপর জোর দিয়েছেন। অনেক মানুষ অজান্তেই এই পবিত্র দিনে এমন কিছু খাবার খেয়ে ফেলেন যা শাস্ত্র অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ, আর এর ফলস্বরূপ তাদের সাধনা ব্যর্থ হয়, সৌভাগ্য ফিরে আসে না এবং কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হয় না। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো মৌনী অমাবস্যা তিথিতে কোন কোন খাবার ভুলেও খাওয়া উচিত নয়, কেন এই নিষেধাজ্ঞা মানা এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে সঠিক নিয়ম মেনে চললে জীবনে শান্তি, সমৃদ্ধি ও ঈশ্বরের কৃপা লাভ করা যায়। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন। তাহলে চলুন যাওয়া যাক আজকের মূল আলোচনায়। বন্ধুরা, মৌনী শব্দটি সংস্কৃত শব্দ মন থেকে এসেছে, যার অর্থ হলো নীরবতা। এই দিনে ভক্তরা মৌনব্রত গ্রহণ করেন, উপবাস রাখেন এবং মন ও আত্মাকে শুদ্ধ করার জন্য জপ ধ্যান করেন। শাস্ত্র অনুসারে পবিত্র গঙ্গা নদীর জল মৌনী অমাবস্যায় অমৃতে রূপান্তরিত হয় এবং এটি গঙ্গা স্নানের জন্য সবচেয়ে শুভ দিন। পদ্মপুরাণে বলা হয়েছে মাঘ মাসের অমাবস্যা তিথিতে মৌনব্রত পালন করে প্রয়াগ, গঙ্গা বা অন্য যে কোনো পবিত্র তীর্থে স্নান করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়। এখানে মৌন শব্দের অর্থ কেবলমাত্র বাক সংযমই নয়, মৌন ইন্দ্রিয়ের সংযমও বোঝানো হয়েছে। স্কন্দ পুরাণে উল্লেখ আছে মাঘ মাসের অমাবস্যায় গঙ্গা স্নান, দান ও ব্রত পালনে পিতৃপুরুষগণ তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদে বংশের সুখ, শান্তি ও ঐশ্বর্য বৃদ্ধি পায়। এই তিথিতে তিল, অন্ন ও বস্ত্র দান করলে তা অক্ষয় ফল প্রদান করে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে মৌনী অমাবস্যায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মৌনব্রত পালন করে ভগবান বিষ্ণু বা নারায়ণকে স্মরণ করলে যে কোনো ব্যক্তি রাজস্ব যজ্ঞের সমান ফল লাভ করেন এবং ভক্তির পথে অগ্রসর হন। মৎস্য পুরাণে বর্ণিত আছে মাঘ মাসের অমাবস্যা তিথি তপস্যা ও সংযমের জন্য সর্বোত্তম। এই দিনে মৌনব্রত, ব্রাহ্মণ ভোজন ও জলাশয়ের ধারে দান করলে দুঃখ, দারিদ্রতা ও রোগ নাশ হয়। মৌনী অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে শনির দোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য মৌনী অমাবস্যা দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, মৌনী অমাবস্যার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যে সবজিটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো। এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়ায় চাল কুমড়ো উৎসর্গ করা হয়। অমাবস্যার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি যেন সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং মৌনী অমাবস্যার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পিঠে মুখে তুলবেন না। এছাড়াও কোনো প্রকার মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ ইত্যাদি তামসিক খাবারও এই দিনে গ্রহণ করবেন না। বন্ধুরা, মৌনী অমাবস্যার দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই বা বিউলির ডাল। এই দিন মাসকলাইয়ের বা বিউলির ডাল দিয়ে তৈরি কচুরি, রসবড়া, বড়ি, দই বড়া, ধোসা বা অন্য যে কোনো খাবার ভুল করেও কিন্তু খাবেন না। আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে। তো তাই মৌনী অমাবস্যার মতো পবিত্র দিনে এই সবজি খাওয়া নিষিদ্ধ।
অন্যদিকে শাস্ত্রমতে বিউলির ডালও এই দিনে মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিনে ঘরে বা বাইরে বিউলির ডালের থেকে তৈরি যে কোনো খাবারই খাওয়া এড়িয়ে চলুন। এই অমাবস্যার দিনটিতে ঘরোয়া নিরামিষ ভাত বা ময়দার তৈরি খাবার, ফুলকপি, বাঁধাকপি বা আলুর তরকারি, দুধ, ফলমূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন, কিন্তু কোনো প্রকার নেশাজাতীয় খাবার এই দিনে গ্রহণ করবেন না। বন্ধুরা, মৌনী অমাবস্যার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো কুমড়ো। শাস্ত্রমতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ, তাই এই দিনে বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই মৌনী অমাবস্যার দিনে কুমড়ো খাবেন না। এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে। সুতরাং এই দিনে কোনোভাবে কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না। এর ফলে আপনার বাড়ি নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তুদোষ দূর হবে। এছাড়া এই দিন চুল দাড়ি কাটা ও নখ কাটাও সম্পূর্ণ নিষিদ্ধ। তো বন্ধুরা, শাস্ত্রীয় বিধি অনুযায়ী মৌনী অমাবস্যার দিনে খাদ্যাভ্যাসে অত্যন্ত সংযম পালন করা জরুরি। বিশেষ করে 3টি খাবার এই দিনে অবশ্যই বর্জন করা উচিত। এক, আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম। অমাবস্যা তিথিতে আমাদের মনের উপর চন্দ্রের প্রভাব ভিন্ন রকম থাকে। আমিষ খাবার শরীরের রাজসিক ও তামসিক প্রবৃত্তি বাড়িয়ে দেয় এবং আধ্যাত্মিক সাধনার পথে বাধা হয়ে দাঁড়ায়। মৌনী অমাবস্যার দিন সম্পূর্ণ নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। আমিষ আহার করলে মনের একাগ্রতা নষ্ট হয় এবং ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। দ্বিতীয়, মদ্যপান ও নেশাজাতীয় দ্রব্য। মৌনী অমাবস্যা আত্মশুদ্ধির একটি বিশেষ দিন। মদ্যপান বা যে কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহণের ফলে মানুষের বিচার বুদ্ধি লোপ পায়। শাস্ত্রে বলা হয়েছে, এই পবিত্র দিনে নেশাজাতীয় দ্রব্য স্পর্শ করলে জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে এবং পারিবারিক অশান্তি বৃদ্ধি পায়। শরীর ও মনকে কুলুষিত করে এমন সবকিছু থেকেই দূরে থাকাই মৌনব্রতের আদর্শ। তৃতীয়ত, পেঁয়াজ ও রসুন। অনেকেই মনে করেন নিরামিষ মানেই পেঁয়াজ রসুন খাওয়া যায়, কিন্তু হিন্দু শাস্ত্র মতে পেঁয়াজ ও রসুনকে তামসিক খাবার হিসেবে ধরা হয়। এগুলো শরীরে কাম ও ক্রোধের সঞ্চার করে। যেহেতু এই দিনটি মৌন থেকে মনের শান্তি বজায় রাখার, তাই পেঁয়াজ রসুন যুক্ত খাবার খেলে মনের চাঞ্চল্যতা বৃদ্ধি পায়, যা উপাসনায় বিঘ্ন ঘটায়। এছাড়াও এই দিনে ভাজাভুজি বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। সম্ভব হলে এই দিনটিতে ফল ও দুধ খেয়ে থাকা অত্যন্ত উত্তম। মৌনী অমাবস্যার এই বিশেষ তিথিতে এই কাজগুলো নিষ্ঠার সঙ্গে পালন করলে গ্রহের দোষ খণ্ডন হয় এবং জীবন শান্তিময় হয়ে ওঠে। মৌনী অমাবস্যা কেবল একটি তিথি নয়, এটি নিজের আত্মাকে শুদ্ধ করার ও ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের একটি বিশেষ সুযোগ। সঠিক নিয়মে স্নান, তর্পণ এবং মৌনব্রত পালনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরো অর্থবহ করে তুলতে পারি। এই বিশেষ দিনে খাবারের বিষয়ে সংযম এবং দান ধ্যান এই ব্রতকে পূর্ণতা প্রদান করে। শুদ্ধ মনে এবং পবিত্র চিত্তে এই দিনটি অতিবাহিত করলে পরম শান্তি লাভ করা সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে আমাদের ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এতে করে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবং আপনি যদি আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিতই দেখতে পারেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ।